ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা আপনার ছোট করে নাম, পরিচয়, ঠিকানাটা একটু বলবেন। আমার নাম গৌতম মণ্ডল। আমার বাড়ি ইড়োপোতা, থানা বনগা। বনগার কাছাকাছি, তাই তো? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। আচ্ছা দাদা, এই অনেক রকমের তো পশুপালন হয়ে থাকে, হ্যাঁ, আপনি শূকর পালনটা বেছে নিলেন কেন? এই কথা যদি বলেন তাহলে করে ফেলেছি, প্রথম থেকেই আছি ওই লাইনে। আচ্ছা, প্রথম আমি পোলট্রিতে ছিলাম, ওকে, তারপরে আমি পিগাড়িতে এসেছি। আচ্ছা, আমার মনে হয়েছে এটা হতে পারে। আচ্ছা, পোলট্রি ছিল, এখন আছে নাকি? না, ওটা বন্ধ করে দিয়েছি। এটার কতদিন বয়স ফার্মের? এটা 6 বছর 6.5 বছর হলো। 6 বছর 7 বছর বয়স। তাহলে তো আপনি মোটামুটি 6-7 বছর, যেহেতু আপনি বলতে পারবেন যে পিগ ফার্মে এবং আপনি এর আগে পোলট্রি করেছেন, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি কোনটা বেশি লাভজনক? দেখুন, পোলট্রিটা তো সাধারণত কোম্পানির আন্ডারে করতে হয়। তারপরে কোনো চালান মাছ যায়, শীতের সময় যেমন চালানগুলো মার হয়ে যায়, মরে যায় মুরগি। তো এতো আছে, শুকরেও যে রোগ নেই এমন হয় না, কিন্তু এত অসুবিধা না। ঠিকঠাক যদি দেখভাল করা হয়, খাবার দাবার ঠিকঠাক দেওয়া হয়, নিউট্রিশনের দিকে খেয়াল করা হয়, হ্যাঁ, এটা বেটার, শুকরটাই বেটার। আচ্ছা দাদা, আপনি তো 6 বছর ধরে করছেন, এবার কোনো একজন নতুন কেউ এলো, সে দিশেহারা, তার কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে শুকর পালনের ক্ষেত্রে? তার আগে ট্রেনিং নিতে হবে। আমরা যেমন ট্রেনিং না নিয়ে শুরু করেছিলাম, তা সেটা ঠিক না বলে মনে হয়। যদিও আমার বড় সমস্যা হয়নি কোনোদিন, তো ট্রেনিং নিয়েই শুরু করা বেটার আমি মনে করি। বন্ধুরা, দাদা একটু আগে বললেন যে অবশ্যই একটা ট্রেনিং নেওয়া উচিত। দাদাদের সময় দাদা নিতে পারেননি, আজ থেকে 6 বছর আগে আসলে কিন্তু এত ট্রেনিং সেন্টারও ছিল না। তো সেদিক থেকে যদি আমার বলতে হয় যে আজকের দিনে খুব বিশ্বস্ত একটা ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। তো এটা আপনারা অনেকে জানেন, মণিকুমার আছে, সম্রাটদা আছেন। তো এনাদের তত্ত্বাবধানে এই ট্রেনিংটা কিন্তু অর্গানাইজ করা হয়। প্রায় 4 দিনের ট্রেনিং, এবং শুধু ওনারা নন, এর সঙ্গে কিন্তু খুব জ্ঞানী এবং গুণী লোকেরা যুক্ত রয়েছেন। যেমন মানে খুব অভিজ্ঞ যারা প্রফেসর রয়েছেন, তারা কিন্তু এখানে থিওরি ক্লাসটা করান, এবং সম্রাটদা নিজে হাতে ধরে কিন্তু আপনাদেরকে ইঞ্জেকশান করানো, খাসিকরণ করানো, লেজ কাটা, এই সমস্ত বিভিন্ন আনুষঙ্গিক যা যা কিছু লাগে শূকর পালনের ক্ষেত্রে, সবটাই কিন্তু হাতে ধরে আপনারা শেখাবেন। তো যারা শূকর পালন করতে আগ্রহী, তারা কিন্তু অবশ্যই একটা ট্রেনিং নেবেন, এবং ট্রেনিং যদি নিতে হয়, সম্রাটদাদের এই যে ইনস্টিটিউট রয়েছে এখান থেকে আপনারা নিতে পারেন, এবং থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। দাদা, একটা মা শূকর মানে বছরে কবার বাচ্চা দেয়, কটা করে বাচ্চা দেয়, একটা যদি আমরা খরচের হিসাব করি মা শূকরের পিছনে, তাহলে বছর শেষে কীরকম লাভ আসতে পারে? দেখুন, কটা বাচ্চা দেয় এটা তো একজাক্টলি ঠিকঠাক বলা যায় না। তো 2বার বাচ্চা দেয়, হ্যাঁ, ধরে নিয়ে চলতে হবে 8 পিস বাচ্চা পাওয়া যায় 16 পিস 2বারের থেকে, এরকম একটা ব্যাপার। আর বেশিও দিতে পারে, কমও হতে পারে। গড় কীরকম হতে পারে? গড় 8 পিস তো না, 16 পিস বছরে একটা মা বাচ্চা দেয়। আচ্ছা, গড়ে আমরা বছরে 16 পিস করছি। ওকে, তাহলে সেই মায়ের পিছনে খরচ কত, আর বাচ্চা বিক্রি করে কীরকম অর্থ উপার্জন হতে পারে? দেখুন, খরচটা কীভাবে বলবো, সে রেডি ফিডে করছে, না সে ফিড তৈরি করে খাওয়াচ্ছে, না হোটেল দিয়ে করছে, না ফিডের উপরে তো নির্ভর করবে খরচটা। এইভাবে তো বলা ঠিকঠাক হয় না। আচ্ছা, আপনি কীভাবে করছেন? আমি আপাতত ফিডের উপরে করছি। আপনি কোম্পানি ফিডের উপরেই করছি। তাহলে আপনি কি ফিডের ওপরেই একটা খরচ আমাদের যদি বোঝান, তাহলে আমার কোনো দর্শক বন্ধু বুঝতে সুবিধা হবে। ওটা একটু হিসাব করে বলতে হবে, কারণ আমি এই মুহূর্তে তো বাচ্চার কাজ বন্ধ রেখেছিলাম, আবার চালু করবো আর কি। আমার ফার্মটা মিডিলে বন্ধ করেছিলাম আর কি, অন্য কারণে। ফার্মে কোনো সমস্যা ছিল না, আচ্ছা, আমি বন্ধ রেখেছিলাম, আবার নতুন করে বাচ্চা নামিয়েছি। আচ্ছা, নতুন করে বাস চালু। এগুলো কি ফ্যাটেনিংয়ের উদ্দেশ্যে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফ্যাটেনিংয়ের হিসাবটা দেওয়া যাবে? একটা বাচ্চা কত দিনে তৈরি হয়, কত খরচ হয়? ওটা ফিডের উপরে নির্ভর করবে। আমি ফিডেরটাই জানতে চাইছি। হ্যাঁ, ফিডে আনুমানিক 10,000 টাকার ফিড খাবে। কত মাসে? জন্মের থেকে যদি ধরেন, উইনিং থেকে মোটামুটি 7 মাস লেগে যাচ্ছে। 7 মাস লেগে যাবে? 7 মাস ফিড খাবে। আচ্ছা, তাহলে কীরকম খরচ হবে? 10,000 টাকা সামথিং। 10,000 টাকা 1 কুইন্টাল বলছেন, তাই তো? তাহলে আসবে কত? 20,000 টাকা মতো আসবে। 20,000 টাকা। আচ্ছা, এই 10,000 টাকায় কি ওই
শুকর যে কিনেছেন বাচ্চাগুলো তার খরচ ধরা আছে না না শুধু না, খাবার না না শুধু ফিডের খরচ, মেডিসিন খরচটা আসবে এর মধ্যে। 10,000 টাকা আর কেনা খরচা প্রায় 4,000 টাকা 4,500 হ্যাঁ, বাচ্চা যে কি কোথা থেকে কি দামে কিনবে সেটা তো বলা যায় না। একটা গড় আমরা 4,500 যদি ধরি তাহলে 14,500 টাকা খরচ আছে, হ্যাঁ 20,000 টাকার কাছাকাছি পাওয়া যায়। তার মানে একটা ফ্যাটেনিং প্রজেক্ট করলে একটা শুকর থেকে মোটামুটি 5,000-5,500 টাকার মতো লাভ থাকে। না, এর মধ্যে রিস্কটা তো আছেই, Risk তো মডালিটি আছে, এটা একটা দুটো মারাও যেতে পারে। হ্যাঁ এটা তো আছে, ব্যবসায় থাকে। ঠিক না, আর লাইভ স্টক নিয়ে ব্যবসা করলে সবসময় সব জায়গাতেই বলা হয় যে 15 থেকে 20% একটা মর্টালিটিকে ধরে নিয়েই এগোতে হবে, সেটাকেও একটা খরচের মধ্যে রাখতে হবে। সেটাই। আচ্ছা, আর দাদা কেউ যদি ঘর করে, নতুন ঘর করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? হ্যাঁ, ঘর করার বিষয়ে অনেক কিছু জানার আছে। আমরা যেমন প্রথম করেছিলাম ভুলভাবে করেছিলাম, আমাদের গাইড করার লোক ছিল না। আচ্ছা, যেমন মেঝেটা একটু ঢাল করতে হবে যাতে জলটা জমে না থাকে, জলটা যেন জমে না থাকে বেরিয়ে। হ্যাঁ, তারপরে আরেকটা ব্যাপার আছে মেঝে ডেটু করতে হবে। আচ্ছা, এটা কি ঢাল আছে ওপাশটায়? ঢাল তো আছে কিন্তু খুব বেশি ঢাল নেই, প্রথম করেছিলাম তো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আজ থেকে 6 বছর আগে দাদারা কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে দাদাদেরকে, কারণ সে সময় শেখানোরও লোক ছিল না। দেখুন, ইউটিউবটা মানে একই সঙ্গে ভালো একই সঙ্গে খারাপ, তো যেটা ভালো সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এই যে আজকে দাদার একটা প্রতিবেদন করছি, এটাকে ভালো হিসেবেই ধরে নিতে হবে। উনি একজন অভিজ্ঞ খামারি, উনি আজকে প্রতিবেদনে এসছেন আমার অনুরোধে, যাতে আমি একটা প্রতিবেদন করতে পারি আর 10 জন যেন ওনার ফার্মটা দেখতে পারে, উনি কীভাবে ফার্ম পরিচালনা করছেন এইটুকুনি যেন জানতে পারে। ওপাশের ঘরগুলো রিপেয়ার হচ্ছে, মেঝে খারাপ হয়ে গেছে বলে এগুলো যেমন দাদাকে রিপেয়ার করতে হচ্ছে, ঠিক আছে। যদি উনি প্রথম থেকে জানতেন যে কিভাবে এটাকে করতে হবে, তাহলে উনি ওটা সমান করতেন না, ঢাল রাখতেন। তো এরকম অনেক ছোটো ছোটো বিষয় রয়েছে যেগুলো কিন্তু ইউটিউব থেকে কিন্তু আবার অনেকে জানতে পারে না, একদম যে জানা যায় না তা নয়। দেখুন এখানটায় দাদা এই জলের যে ব্যবস্থা, হ্যাঁ আমি এখন দেখি এখনকার ঘরগুলোতে নিপেল সিস্টেম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিপেল সিস্টেম করা যায়। ওকে, তা আবার এই চৌবাচ্চাটাও ঠিক আছে? আমরা করেছিলাম, সবাই যে নিপিল করতে পারবে এমনও তো না। ওকে, নিপেল কি একটু কস্টলি? হ্যাঁ, নিপেলের দাম হয় না? পাইপ লাগে না। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ দাদা, আর কিছু আছে ঢাল রাখা ছাড়া আর কোনো কনসার্ন? আরও অনেক কিছু আছে, সেটা সব কিছু তো বলে ওঠা সম্ভব হয় না। আসলে ছোট্ট একটা ভিডিওতে সব কিছু বলে ওঠা সম্ভব হয় না। ওকে, ওই ভালো ভালো ফার্মারদের, যারা পুরনো ফার্মার, তাদের সঙ্গে কথা বলে কিছু জানতে হয়। এরকম এক একটা ঘরে কটা মা থাকে দাদা? আমি এইসব ঘরে একটা ডেলিভারির সময় একটা মাই রাখতাম। ডেলিভারির সময় একটাই মা? নর্মাল টাইমে দুটো রাখা যায়। নর্মাল টাইমে দুটো করে রাখা যায়। আর এইসব বড়ো ঘরগুলো বেশি রাখা যাবে। আচ্ছা আচ্ছা, এখানে যেমন কটা বাচ্চা আছে দাদা? এটাই আছে 16 পিস আছে। 16 পিস। এই 16 পিসের জন্য কত বড় ঘরের দরকার হবে পরবর্তীতে যখন এরা বড় হবে? 15 বাই 15 ঘর হলে 15 বাই 15 প্রায় 15-16টা হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার ওখানে একটা দেখছি বড় শুকর, মানে ওগুলো কি ফ্যাটেনিং? হ্যাঁ, ফেলিং। ওখানে কটা আছে? ওটা আছে 23টা আছে দুটো ঘরে। দুটো ঘরে 23টা, তাহলে ওগুলো কত সাইজ কত? এখন ওজন হবে 70-75 কিলো, 80 কিলো। কত এনে হয়েছে এটা? 4 মাস বয়স চলছে বাচ্চা কেনার পরে। আচ্ছা দাদা, একটুখানি দেখি, আসুন বন্ধুরা আপনাকে একটু দেখাই, এখান থেকেই দেখাই একটু করে। হ্যাঁ, 23টা রয়েছে দুটো ঘরে, বেশ সুন্দর। আচ্ছা, এগুলো সবটাই ফিজের ওপর চলছে না? হ্যাঁ, সব ফিডের উপরে চলছে। আচ্ছা, ফিজে কত দিনে তৈরি হচ্ছে দাদা? হ্যাঁ, কত দিনে তৈরি হচ্ছে? 7 মাসে? 7 মাস লেগে যাবে। বাচ্চা কিনে করছি, বাচ্চা যেটা 7 মাস লেগে যাচ্ছে। 7 মাস লেগে যাচ্ছে। তাহলে বাচ্চা কিনতে এবং মানে ফিড দিয়ে খাওয়াতে 7 মাসে গিয়ে এটা রেডি হচ্ছে। ওকে, আপনি আমাকে অনেক সময় দিলেন, আমার বন্ধুরা অনেক কিছু আমি আশা করি শিখতে পেরেছে। কারণ হচ্ছে এই যে ঘরের বিষয়টা বললেন, এটা অনেক বড় বিষয়, কেউ যেন ফ্ল্যাগ করে ফেলবেন না, অবশ্যই একটু ঝাল দেবেন। দাদাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।